গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো। আশা করছি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টা মতো, আর আমি তোমাদেরকে সঙ্গে করে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো, সুন্দর করে একটি কমেন্ট করে যেও, যেটা পড়ে আমরা ভীষণ মোটিভেটেড হব। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু আমার ভিডিওতে জানাবো। তো চলো, ব্লগটা যখন শুরু করে দিয়েছি, প্রথমেই দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি। আজকে মেয়ে স্কুল গেছে। মেয়ে তখন স্কুল তো যায়, ও 7টা থেকে এখন ওদের স্কুল, যেহেতু ওর এখন শীতকাল চলছে এখনও, তো আশা করছি মার্চ মাস থেকে ওদের আবার 6:30 থেকে স্কুল করে দেবে। আর 6:30 থেকে স্কুল করলে একটা সুবিধা হয় কি জানো, আমাকে 5:30টায় উঠতে হয়। আর 6:30 থেকে আর 7টা থেকে স্কুল করলে আমার ওই 6টায় উঠলেই আমাদের হয়। তো যাই হোক, ওর বাবা তো প্রত্যেক দিনই স্কুলে দিতে যায় আর নিয়ে আসে। আমার সেরকম একটা সত্যি কথা বলতে যেতে হয় না। ওই কি বলো তো, মানে খুব মানে অকেশান পারপাস বা খুব প্রয়োজন, মিটিং আছে স্কুলে, তখনই হয়তো আমি যাই। বাকিটা ওর বাবাই সামলে নেয়। এদিকে আমি ঘরটা সামলাই, বাইরেটাও সামলাই। দেখো, দুজনের সংসার এভাবেই তো মিলেমিশে করতে হবে। আমাদের তো আর এক্সট্রা করে করার কেউ নেই, আর দেখারও কেউ নেই। তো যাই হোক, যতটা পারে সে বেচারাও আমাকে ততটা হেল্প করে। নিজেরও কাজকর্ম রয়েছে, তাছাড়াও ও সংসারের দিকে কিন্তু আমার বর তোমরা দেখোই যে অনেকটা মানে আমাকে হেল্প করে। বিশেষ করে ঘর ঝাড়া থেকে শুরু করে, ঘর ঝাড়ার ভিডিও যেগুলো দিই সেগুলো তো তোমরা প্রায় দিনই দেখেই থাকো যে আমার বরই কিন্তু ক্লিন করে, কারণ ও কিন্তু আমাকে করতে দেয় না এটা। যাই হোক, যেহেতু আমাকে অনেকটা উপরে উঠে মানে আমাদের উপরে উঠে করতে হয়, তো সেই জন্য কিন্তু এটাই আমার বর করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেল। অ্যাকচুয়ালি সকালে উঠেছি অনেকক্ষণ। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে সকালবেলা অনেকক্ষণ, যদি 6:30টায় মেয়ের স্কুল থাকে, সরি 7টায় মেয়ের স্কুল থাকে, যদি উঠে থাকে, তাহলে তো এতক্ষণে সমস্ত কাজ হয়ে যাওয়ার কথা। অ্যাকচুয়ালি এডিটিং ছিল, অনেকগুলো এডিটিং ছিল, অনেকগুলো ফোনের স্পেস ক্লিয়ার করলাম। এই সব কাজ করতে না প্রচুর ধৈর্যের টাইম লাগে, জানো তো। একটা জিনিস না, অনেকে হয়তো এটা ভেবে থাকে যে ওই ভিডিও শ্যুট করছে, পরপর দিচ্ছে, ফটাফট এডিটিং হচ্ছে, না, হয় না, কখনোই হয় না। একটা কাজে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। একটা শ্যুট করতে না প্রচুর মানে লাগে, একটা কাজে বসে কাজটা এডিটিং করে ভালোভাবে সেটাকে দেখানোর জন্য সমস্তটা, তো অনেকটা টাইম লাগে। যাই হোক, সেগুলো যারা কাজ করে তারা জানে সোশ্যাল মিডিয়ায় যে প্রচুর একটা টাইম সাপেক্ষ ব্যাপার। আর এখন দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম মোটামুটি, বিশেষ করে বিছনা তোলাটা আমার কমপ্লিট। ঘরের জানলা দরজাগুলো খুলিনি, সকালবেলা খুলেই দিতে পারতাম, কিন্তু বাইরে থেকে প্রচুর নয়েজ আসে। যেহেতু আমাদের রোডের উপরে বাড়ি, তোমরা শুনে থাকবে মোটামুটি সবসময় গাড়ির আওয়াজ পাচ্ছ। একদমই আমাদের রোডের উপরে বাড়ি। তো মানে আমার বাড়ি বলতে কি, মানে আমার শ্বশুর বাড়িটা যেহেতু একদমই পুরো রোডের উপরে, তো তার জন্য কিন্তু সবসময় নয়েজ আসে। তো দেখো, এখানে মোটামুটি বিছনাপত্রগুলো তো সব তুলেই নিয়েছি। আর চাদরটাকে আজকে আর চেঞ্জ করবো না, 2 দিন বাদে চেঞ্জ করে দেবো চাদরটা। এখনও অনেকটা ক্লিন রয়েছে, বেশি একটা নোংরা হয়নি। তো সপ্তাহে মোটামুটি আমি চেষ্টা করি 2বার করে চাদর পাল্টানোর। এটা আমার মেনিয়াও বলতে পারো। বিশেষ করে আমার মেয়ে হওয়ার পর থেকে না, আমি ভীষণ এই ব্যাপারটা নিয়ে খুঁতখুঁতে হয়ে গেছি। চলো, মেয়েও চলে আসবে এক্ষুনি, তোমাদেরকে দেখাবো। নতুন জুতো পরে গেলাম, হ্যাঁ, চুল কাটছিল পা, ওই জুতোটা থাকলে না 1 ঘন্টা লাগে খুলতে। আর এটা ফটাফট খুললাম, চুলকে নিয়ে আবার আটকে দিলাম। বিষাক্ত। মেয়ে গেছে ফ্রেশ হতে, তো এই ফাঁকে ভাবলাম যে না, ঘরটাও একটু ঝাড় দিয়ে নিই, ঘরটাকে ক্লিন করে নিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে একটা অনেক বড় ঘরের কাজ হয়ে যাবে। তারপরে শুধু পরে ঘরটা মুছলেই হবে। তো আমি এখানে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে তেমন কিছু একটা রান্না করব না, যেহেতু মঙ্গলবার, আমাদের শনি মঙ্গলবার দিন নিরামিষ খাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আজকে ওই আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে একটু ঝোল করব, আর ছিম দিয়ে বেগুন দিয়ে
তারপরে তোমার বড়ি দিয়ে শাক করব। জানো আমার মেয়ে না ছোটোবেলা থেকেই শাক ভাজা খেতেও খুব ভালোবাসে ভীষণ, বিশেষ করে কলমির শাক, লাল শাক, এসব ভাজাগুলো না ওর ভীষণ ভালো লাগে। ও যদি একটু কলমির শাক, লাল শাক তো ভীষণ ওর প্রিয়, এই দুটো শাক যদি হয় তাহলে মানে এক থালা ভাত ওর ওই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে ক্লিন করে নিই, কারণ মেয়ে আসলে আবার খেতে দিতে হবে। আর ওদিকে একটুখানি আমি রান্না বসিয়েও দিয়েছি। রান্না বসিয়েছি বলতে ভাবলাম সকালবেলা মেয়ে যদি একটু ডাল খায় তাই একটু ডাল আলু সেদ্ধ ওর জন্য করে দেবো, কিন্তু মেয়ে যে না মা আমি ডাল খাবো না, বাট আমি তো ডালটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ, কিছু করার নেই। তো তার জন্য বললাম ঠিক আছে ডালটা যদি সেদ্ধ করা থাকে তাহলে থাক, প্রয়োজনে আমরা রাত্রেবেলা খেয়ে নেবো। সামান্য একটু ডাল সেদ্ধ বসিয়েছিলাম। তো চলো আগে ঘর ঠরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে মেয়েকে খেতে দেবো। চলো রান্নাটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, হাতে বেশি একটা টাইম নেই, যতটা হবে ততটা এখন করব, বাকিটা আমি পরে সারবো। মহারানীর আবার বায়না হয়েছে আলু ভাজা খাবে, তো তড়িঘড়ি করে আবার আলু কাটলাম আর সমস্তটা জোগাড় যন্ত্র করে নিয়েছি। যতক্ষণ টাইম আছে আশা করছি যতটা হবে ততটাই রান্না করব। আচ্ছা তোমাদের এই কথাটা কেন বললাম হাতে বেশি একটা টাইম নেই, অ্যাকচুয়ালি আজকে আমি কাজে বসবো। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা ছোট্টখাটো বিজনেস করি, যেটা অনলাইন অফলাইন দুটোই রয়েছে, মানে কাপড়ের বিজনেস। কাপড়ের বিজনেস বলতে যেমন ধরো নাইটি, কুর্তি, এগুলো আমি সেল করি। অনলাইনে অনেক গ্রুপ রয়েছে যেগুলোতে তোমার এই কাজগুলো করা হয়, আর তাছাড়াও আমি কিন্তু অফলাইনেও করে থাকি, মানে আমাদের আশেপাশে অনেকেই আমার থেকে প্রোডাক্ট নেয়। তো সেই ক্ষেত্রে আমি সেই বিজনেসটা করি বলে আমি মাঝখানে এই বিজনেসটা অনেক বছর বন্ধ রেখেছিলাম আমার মেয়ের কারণেই, কারণ মেয়ের একটু সময় দিতে হচ্ছে মেয়েকে, তো তার জন্য আমি অনেকটা টাইম মেয়েকে দিচ্ছিলাম। আর এখন একটু মেয়ে বড় হয়েছে, ও যে সময়গুলো থাকে না সেই সময়গুলোতে আমি না নিজের এই বিজনেসটা শুরু করেছি আবার। আর বাকি সোশ্যাল মিডিয়ায় কাজ তো রয়েইছে, তো তোমরা কিন্তু আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। ধীরে ধীরে আমি কিন্তু চ্যানেলে তোমাদেরকে লাইভ ভিডিও করে দেখাবো, আর অবশ্যই আমার লাইভগুলোতে তোমরা জয়েন থাকবে। আর আমি কিন্তু আপডেটেড মোটামুটি দিয়েই দেবো যে আমি কখন ভিডিও করব না করব, সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমি এখন মেয়েকে খাবার দিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু মেয়ে খাওয়া গেলে আমিও একটু খেয়ে নেবো। মেয়ে গেছে স্নান করতে, ও স্নান টান করে আসুক ততক্ষণ আমি খেয়ে নিই। তো একটু আগে আমি লাইভ করে উঠলাম, যখন আমি লাইভ করছিলাম তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, কারণ কাজের সময়টা কাজের, যে কাজটা যখন করছি সে কাজটা আমার মনে হয় তখন পারফেক্টলি করা চাই। মেয়ে মাত্র পড়ে এলো, ঘড়ি তখন বাজে 2:30, শাক আর হতে একটুখানি ওটা হয়ে গেলেই নামিয়ে মেয়েকে দিয়ে দেবো খেতে, তারপরে ঘরটা মুছে স্নান টান করতে যাবো। তো চলো কাজকর্মগুলো আগে সারি, আবার দেখাচ্ছে একটু পরে। মেয়ে খেতে বসে গেছে আর ওকে আমি তাড়াতাড়ি একটু খেতে দিয়ে দিয়েছি, যেহেতু মঙ্গলবার ওর আবার বিকেলে 4:30 থেকে জিমনাস্টিক ক্লাস রয়েছে। আর দেখো আমি কাজে বসেছিলাম তাই আমার রিং লাইটটা কিন্তু এদিক থেকে, সকালবেলা তোমরা হয়তো ভিডিওতে প্রথম ভিডিও যারা দেখেছো তারা দেখেছো যে এদিকে ছিল, বাট এখন কিন্তু রিং লাইটটা ওদিকে। অ্যাকচুয়ালি আমি যখন কাজে বসেছিলাম তো তার জন্য স্ট্যান্ডটাকে একটু চেঞ্জ করে এদিক ওদিক করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি এখন মুছে নিচ্ছি হচ্ছে ঘর, আর ঘর ঠর মুছে মেয়ের খাওয়া হয়ে গেলে বাসনটা মেজে যাব কিন্তু স্নান করতে। বাট তার আগে কিন্তু আমার একটি কাজ আছে, কাজটা কি তোমরা সেটা আমার নিজের মুখেই শুনে নাও। তো বন্ধুরা একটা প্লেট এক্সট্রা আমি বেড়ে নিয়েছি, এটা আমাদের এখানে একজন প্রতিবন্ধী আছে, ওর কেউ নেই, তো ওকে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করে আমরা খেতে দিই।
তাছাড়াও ওকে যে কোনো বিশেষ দিনে, আমাদের ঘরে যে কোনো অনুষ্ঠানের বিশেষ দিনে আমরা ওকে মাছ করি, মাংস করি, যেটাই করি, যদি নিরামিষও করে থাকি ভালো মন্দ, তাহলেও সেদিনকে ওকে বলি খাওয়ার জন্য আর ওকে খেতে দিই। শনি মঙ্গলবারটা ওকে দিই, তাছাড়াও বাকি দিনগুলো চেষ্টা করি ওকে দেওয়ার। এবার রোজ রোজ তো আর হয়ে ওঠে না, তো চেষ্টা করি ওকে খাওয়ানোর, একটুখানি খাইয়ে, যাতে একটা মানুষ যতদিন বেঁচে আছে ততদিন যাতে ওর যাতে খাওয়ার অসুবিধা না হয়। তাছাড়া তো আমি প্রতিদিন দিই এমন না, অনেক জায়গাতেই খায়, তো চেষ্টা করি যাতে অত কোনো অসুবিধা না হয়, এটুকুনি নিজেদের মানে ইনকাম থেকে করার চেষ্টা করি সবসময়। তো দেখো আজকে করেছি হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে শাক ভাজা আর ভাত, এটাই আমরা খাবো। আমরা যেটাই খাই আমরা ওকে সেটাই দিই, এমন না যে ওর জন্য কোনো আলাদা করে কোনো কিছু রান্না করা হয়। এখন যাচ্ছে বর খেতে দিতে, ওকে যাচ্ছে যে বর খেতে দিতে, ওখানে বসে আছে। আজকে ওকে জল দেওয়া হবে না, এই যে পার্লারের সামনে বসে আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো বসে আছে। তো বর যাবে ওকে ওখানে খেতে দিতে, আর তোমাদেরও দেখাবো। সংসারের মোটামুটি অলমোস্ট কাজই কমপ্লিট, এখন জাস্ট খাবো। স্নান হয়ে গেছে, বড় স্নানে যাবে, খাবো, খেয়ে দিয়ে দুজন একটু বিশ্রাম নেব। মেয়ে আবার ক্লাসে যাবে, তো ও ক্লাস থেকে ফিরলে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে। ফোন করতে হবে। নতুন বাড়ি প্রোগ্রামের ইন্টারেস্টটা কি তোর ভাবা দেবে? আমি যোগ্যর কথা বলছি, শোনো না, এক্ষুনি ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা। দুপুরের পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। তো একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে এখন কিছু বাসনপত্র আছে সেগুলোকে মেজে নিচ্ছি। আর বরই সন্ধে দিয়ে দিয়েছে, আজকে আর আমার সন্ধে দিতে হয়নি, কারণ এখন আমি কদিন ঠাকুর দিতে পারবো না। তো যাই হোক, এখন এই সন্ধে দিয়ে দেখো বিছনাপত্র গুছিয়ে সুন্দর করে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে এলাম। আবার কাজ আছে, মেয়ে আসলে আজকে কিছু শর্ট ভিডিও শ্যুট করব। কদিন ধরেই বলছে মা কিছু ভাইরাল গান বেরিয়েছে, আমাকে একটু শ্যুট করে দাও, তো ওকে নিয়ে শ্যুট করব। আর সন্ধেবেলা খাওয়ার জন্য বানালাম চাউমিন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হবে একটি সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। তো চলো, টাটা।